রস্যি অথবা রস্যযুক্ত বিসর্গ এর পর ক, খ, প, ফ থাকলে সাধারণত মূর্ধন্য ষ হবে। যেমন আবিষ্কার, পরিষ্কার, দুষ্কর, দুষ্কার্য, নিষ্কলঙ্ক, নিষ্কর, জ্যোতিষ্ক। তো এই শব্দগুলোর কিন্তু আমরা দেখতেছি সবগুলোতে যুক্ত বর্ণের এই বলা মূর্ধন্য ষ আছে। তো এখানে বলা আছে রস্যি অথবা রস্যযুক্ত। তো এই যে আবিষ্কার, তো এই যে শয়ের আগে রস্যিকার আছে, নিষ্কলঙ্ক এই শয়ের আগে রস্যিকার আছে। আর যখনই আমরা এটাকে ভাঙাই, আর এখানে যে বলা হয় যুক্ত বিসর্গ, এই বিসর্গটা হচ্ছে যখন আমরা এটাকে ভাঙাবো তখন কিন্তু আমরা এর আগে দেখে আসছি বিসর্গের বেলা মূর্ধন্য ষ, দন্তের স বলে এইটা কিন্তু বিসর্গ হয়ে যায়। এই জন্য এখানে বলা আছে যুক্ত বিসর্গ। তাই রস্যি এই প্রত্যেকটা এখানে আছে রস্যু, এখানেও আছে রস্যু, তাই এর পরের শটা কিন্তু আমাদের মূর্ধন্য ষ হয়েছে। আচ্ছা, রস্যি বা রস্যযুক্ত থাকলে আর এরপর যদি এই ক, খ, প, ফ থাকে তাহলে হচ্ছে আমাদের এই শটা মূর্ধন্য ষ হবে। এই সব জায়গায় রস্যি অথবা রস্যযুক্ত আছে, আর এরপরে হলো ক, ক আছে, প, ফ এরকম শব্দগুলো আছে। আর এই দন্তেস্ব হবে যখন অযুক্ত বা মুক্ত বর্ণের পর সাধারণত দন্তেস্ব হয়। যেমন এই নমর পরে এই যে নমস্কার, এটা দন্তেস্ব হয়েছে কারণ এখানে কিন্তু রস্যিকার বা রস্য এই নমর পরে কিছু নেই। তা নম মানে উচ্চারণ হচ্ছে, তাহলে অযুক্ত বা মুক্ত বর্ণ, এটা হচ্ছে মূর্ত বর্ণ। এই কারণে হচ্ছে আমাদের এখানে দন্তস্ব বসে। আর এইগুলোতে হচ্ছে রস্যি অথবা রস্যযুক্ত আছে, এই কারণে হচ্ছে আমাদের মূর্ধন্যস্ব বসে। নমস্কার, তিরস্কার, কুসংস্কার এগুলো হচ্ছে দন্তেস্ব হবে। আর এই আবিষ্কার, তারপর হচ্ছে পরিষ্কার, দুষ্কর, দুষ্কর্য, নিষ্কলঙ্ক, নিষ্কর, জ্যোতিষ্ক এগুলোতে হচ্ছে আমাদের মূর্ধন্যস্ব বসবে।